আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সকালবেলার হালকা ওয়ার্ম আপ দৌড় শুরু করলাম। সাথে আছেন ক্ষণজন্মা বিশিষ্ট অনুকরণীয় রোল মডেল, সিংহপুরুষ, জীবন্ত কিংবদন্তি লিডার, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও গবেষক, বিশিষ্ট দৌড়বিদ ও ম্যারাথন রানার জনাব মকবুল হোসেন সাতক্ষীরা সাহেব। তিনি প্রতিদিনের ন্যায় আজকেও ফজরের নামাজ শেষে তিতুমির কলেজ ময়দানে এসে একটানা 10 কিলোমিটারের টার্গেট নিয়ে দৌড় শুরু করেছেন। আমার মনে হয় ওনার মোটামুটি 8 কিলো, কত 7 কিলো সম্পন্ন হয়ে গেছে। বাকি 3 কিলো আমি সাথে থাকি। তো সাথেই থাকবেন। দৌড় বাংলাদেশ, দৌড় দৌড় আবার বাংলাদেশ, দৌড় বাংলাদেশ, আবার রান বাংলাদেশ, রান, ঘুরেন 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 ঘুরেন, রান আবার বাংলাদেশ। রান, দৌড় 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 বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লাইভে দৌড়াচ্ছেন বিশিষ্ট দৌড়বিদ ও ম্যারাথন রানার, জীবন্ত কিংবদন্তি লিডার, ক্ষণজন্মা কালোজয়ী অনুকরণীয় রোল মডেল জনাব মকবুল হোসেন সাতক্ষীরা সাহেব। দৌড় দৌড় বাংলাদেশ, রান রান বাংলাদেশ। আপনি ক্যামেরার মধ্যে থাকবেন, বুঝছেন? ক্যামেরার ভেতরে থাকবেন, ক্যামেরার, বুঝছেন না? লোকজন আপনাকে ফলো করবে। হ্যাঁ, আপনি তো সাধারণ কোচ না, সাধারণ দৌড়বিদ না। আরে ভাই, আপনি এখন এত দূর আগে আমরা শ্বাস নেওয়ার জন্য এখানে দূরে গেলে শ্বাস বন্ধ করতে হয়। ক্ষণজন্মা লিডার শোজ দা ওয়ে, বুঝছেন না? ডু দা ওয়ে। তো কোচ হচ্ছে একটা কোচ, তাই যে কোনো কিছু সে করে দেখায়। তো আপনি সাধারণ লিডার না, সাধারণ কোচ না, আপনি করে দেখান আগে। আবার দৌড় দৌড় বাংলাদেশ। ঘুরেন ঘুরেন ঘুরেন। যে কোনো জিনিসের একটা তীব্রতা আছে, সহনশীলতা আছে। যেমন আগুনের ভেতরে হাত দিলে আপনার হাত পুড়বে, খুব কাছে নিয়ে গেলে গরম পাবেন। এই যে সূর্য অনেক দূরে আছে বিধায় যে পরিমাণ তাপ আসে সেটা আমাদের সহনশীল, কিন্তু কাছে আসলে উষ্ণ হয়ে যাবে। তো ধুলা বালুর একটা সহনশীলতা আছে। এখন আপনি গভীর ধুলার মধ্যে কেন যাচ্ছেন? ইচ্ছে করে যাওয়ার দরকার নেই, আমরা তো শ্বাস নেওয়ার জন্য আসছেন, দূরে শ্বাস বন্ধ করে দিব। তাহলে কি হবে? তীব্রতা, এই জন্য তো ডোজের কথা বলা আছে। দৌড় দৌড় বাংলাদেশ, রান রান বাংলাদেশ। বরঞ্চ আপনাকে একমুখী না ঘুরে অর্ধেক এইদিকে অর্ধেক ওইদিকে ঘুরলে আপনার আরো মানসিক অবস্থার পরিবর্তন আসবে। প্রিয় দর্শক, এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন বিশিষ্ট দৌড়বিদ ও ম্যারাথন রানার, স্বাস্থ্য সচেতন কোচ জনাব মকবুল হোসেন সাতক্ষীরা সাহেব। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, শুভ সকাল।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ইনশাল্লাহ প্রতিদিনের ন্যায় আমাদের যে দৌড় এবং বিভিন্ন এক্সারসাইজগুলো আমরা মাঠে অলরেডি রানিংয়ে আছি। তো একই আহ্বান আপনাদের প্রতি, আপনারা প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে মাঠে আসবেন এবং দৌড় সহ বিভিন্ন এক্সারসাইজগুলো আপনারা করবেন। ঘুরেন ঘুরেন ঘুরেন, ধুলা 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 আসতেছে। বলে অসংখ্য ধন্যবাদ। দৌড় 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 বাংলাদেশ, রান 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 বাংলাদেশ। বস বস আপনি ক্যামেরা ওদিনে থাকতে হবে, বুঝছেন না? আপনি ক্যামেরা ফলো করবেন যাতে আপনাকে ক্যামেরায় দেখা যায়। জাকির ভাই আসছিল? জাকির ভাই লাইভে আছি। হ্যাঁ ঘুরেন ঘুরেন, এই ধুলার মধ্যে থাকতে চাচ্ছি না। শেখ হাসিনার মৃত্যুদণ্ড, প্রত্যেকটা পেপারে আজকে হেডলাইন। সাবাস 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 বাংলাদেশ, দৌড় দৌড় বাংলাদেশ, রান রান বাংলাদেশ, দৌড় run for sound health, run for happiness, run for success, run for solution. দৌড় দৌড় বাংলাদেশ। সাবাস সাবাস বাংলাদেশ, বাংলাদেশ এগিয়ে যায়, পৃথিবী অবাক চোখে তাকিয়ে রয়। হ্যাঁ ঠিক, সিংহপুরুষ ক্ষণজন্মা, বিশিষ্ট দৌড়বিদ রোল মডেল, বিশিষ্ট ম্যারাথন রানার, জীবন্ত কিংবদন্তি লিডার আমার বস মকবুল হোসেন এগিয়ে যায়, পৃথিবী অবাক চোখে তাকিয়ে রয়। একটার পর একটা রেকর্ড তৈরি করেছেন যে সিংহপুরুষ। প্রিয় দর্শক, সামনে ডিসেম্বর মাসে এই ক্ষণজন্মা সিংহপুরুষের 30 কিলোমিটার ঢাকা ড্যাশ দৌড় আছে, আপনারা সবাই দোয়া করবেন।
একটু ধুলা, একটু ব্যাকে যাই। এটা তো উল্টা হচ্ছে। সাবাস সাবাস সিংহপুরুষ, সমস্ত প্রতিকূলতাকে দুপায়ে মুড়িয়ে সামনে এগিয়ে যাওয়াই যার নেশা। হ্যাঁ, এদিকে আসেন, ঘুরেন। হ্যাঁ, বাম দিয়া এই যে ধুলা উঠতে দেখছেন না? তোর তোর বাংলাদেশ, রান 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 বাংলাদেশ। সাবাস সাবাস বাংলাদেশ। ঢাকার দেশ 30 কিলোমিটার হাতির ঝিল। সেই হাতির ঝিল কাঁপানোর জন্য বিশিষ্ট দৌড়বিদ ও ম্যারাথন রানার জীবন্ত কিংবদন্তি মকবুল সাহেব হার্ড ট্রেনিং করছেন, যেন উনি একটা ভালো রেকর্ড তৈরি করতে পারে। আপনারা সবাই এই ঘন জন্মা, এই কালোজয়ী, এই বিরল প্রতিভার জন্য দোয়া করবেন। মকবুল বস এগিয়ে যায়, পৃথিবী অবাক চোখে তাকিয়ে রয়। তোর তোর বাংলাদেশ। টান টান বাংলাদেশ। আবার বস ঘুরেন। আবার এবং ঘটনাটা কি দেখেন, সরাসরি না আসলে আর কোনো ইয়া করতে পারবে না। কি 1 মাসের মধ্যে আসতে হবে, তারপর এখানে সে আপিল করতে পারবে, আর আসলেই তো অ্যারেস্ট। 1 মাস পরে সমস্ত সমাপ্ত। সাবাস সাবাস বাংলাদেশ। বাংলাদেশ এগিয়ে যায়, পৃথিবী অবাক চোখে তাকিয়ে রয়। আমার নেতা, আমার বস, বিশিষ্ট দৌড়বিদ ও ম্যারাথন রানার জীবন্ত কিংবদন্তি, ক্ষণজন্মা কালোজয়ী অনুকরণীয় রোল মডেল জনাব মকবুল হোসেন সাতক্ষীরা সাহেব একটার পর একটা রেকর্ড ব্রেক করছেন। পৃথিবী অবাক চোখে তাকিয়ে রয়েছে। দৌড় দৌড় বাংলাদেশ, রান 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 বাংলাদেশ। সাবাস বস, ধুলা ধুলা ঘুরেন, এখান থেকেই ঘুরেন। ধুলা সাবাস।
দৌড় দৌড় বাংলাদেশ, রান 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 বাংলাদেশ। সবার বস কই? আপনার তো ক্যামেরার মধ্যে থাকতে হবে বস, ক্যামেরার মধ্যে থাকা লাগবে। ভালো দৌড় দৌড় বাংলাদেশ, দৌড় দৌড়াও বাংলাদেশ, রান 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 বাংলাদেশ। বস ঘুরেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সামনে এগিয়ে চলেছেন বিশিষ্ট দৌড়বিদ ও ম্যারাথন রানার, ক্ষণজন্মা জীবন্ত কিংবদন্তি লিডার, অনুকরণীয় রোল মডেল জনাব মকবুল হোসেন সাতক্ষীরা সাহেব। একটার পর একটা রেকর্ড ভাঙ্গা এবং সৃষ্টি করাই যার একমাত্র লক্ষ্য। সেই ক্ষণজন্মা সিংহপুরুষ জনাব মকবুল হোসেন সাতক্ষীরা সাহেবের জন্য সবাই দোয়া করবেন। সাবাস সাবাস বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সামনে দাঁড়িয়ে আছেন বিশিষ্ট বডি বিল্ডার, আমার বড় ভাই, এলাকার বড় ভাই কামাল হোসেন ভাই। এই সিংহপুরুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আমি ইনশাআল্লাহ ভালো আছি। ঘুম থেকে মাঠে চলে আসুন, বকুলবার মতো ইয়াং হয়ে যান, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ কামাল হোসেন ভাই। ওর সাবাস সাবাস চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন এগিয়ে যায়, পৃথিবী অবাক চোখে তাকিয়ে রয়। সাবাস, দৌড় দৌড় বাংলাদেশ। দোলা নাকি না, দোলা আসে আসে না, দোলার মধ্যে নাই আমরা। দৌড় দৌড় বাংলাদেশ। সাবাস সাবাস বাংলাদেশ। সাবাস সাবাস চ্যাম্পিয়ন। দৌড় দৌড় বাংলাদেশ। রান
প্রাণ প্রাণ বাংলাদেশ। ঘুরেন। দৌড় দৌড় বাংলাদেশ, প্রাণ বস। আপনার এই ধরনের জুতা আপনাকে মানাচ্ছে না, বুঝছেন? আপনাকে ওই যে রিদম একটা শব্দের, জুতার যে একটা মানে শব্দ আছে, বুঝছেন? ওই শব্দওয়ালা কার্বন প্লেটের যে জুতা, হ্যাঁ, যেটা নিচে থেকে ইয়া করে উপরের দিকে ধাক্কা দেয়, বুঝছেন? দাদা না, আপনাকে একটা জুতা কিনতে মিনিমাম 12-13 হাজার টাকা দেওয়া, অন্তত 5-6 হাজার টাকা, যাতে জুতাটা আপনাদের দৌড়ের একটা ছন্দ, একটা গতি নিয়ে আসে, বুঝছেন? যেমন এই যে আমারটা 5,500, এটা দিয়ে দৌড়ায় যে মজা, নতুন যেটা কিনছি ওটা মজা নেই। আর দৌড়ের জন্য রিকমেন্ডেড যে জুতাটা, যেটা আপনার হিট করবে, বিপ করবে, কথা বলছেন না? যেটা আপনার দৌড়ের জুতার তো একটা সাউন্ড হবে, বুঝছেন? নিচে কার্বন প্লেট থাকবে, একটা ছন্দ তৈরি হবে, একটা সাউন্ড। এগুলো দৌড়ের জুতা না, এগুলো হাঁটার জুতা, কথা বলছেন? এই যে আমাদের কোচ হাবিব ভাই, দৌড়ের পিছনে উনি আমার মনে হয় অলরেডি 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ করছে। আপনি দৌড়াবেন, বডিতে নিউট্রিশন দেওয়া লাগবে, আপনার ভালো জুতা লাগবে, মোজা লাগবে, চশমা লাগবে, ক্যাপ লাগবে, কপালে কিছু লাগবে। আপনি সব কিছুই বিনা ইনভেস্টে করতে চাইলে কি হবে? কারণ আপনি একজন বিশিষ্ট রোল মডেল, তো আপনাকে দেখে সবাই যেহেতু অনুসরণ আপনাকে করতেছে, সবাই যেহেতু আপনাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে, তাহলে আমাদের সব কিছু, হ্যাঁ, সব কিছু আপনাকে এরকম মানে চেঞ্জ আনতে হবে, চেঞ্জ না আনলে তো হবে না। বাম পায়ে হাঁটুটা সমস্যা করে, হাঁটুর বলে কি পাওয়া যায়? দৌড় দৌড় বাংলাদেশ। সাবাস সাবাস চ্যাম্পিয়ন, সাবাস। দৌড় 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 বাংলাদেশ,
দৌড় দৌড় দৌড়াও বাংলাদেশ। সাবাস সাবাস। তো আমি এই দুনিয়ায় সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ সাকসেস অ্যান্ড হ্যাপিনেস। তো আজকের ক্লাস হচ্ছে ওয়ারিয়র মাইন্ডসেট ফর এন্টারপ্রেনিয়র, আনলকিং দ্য সুপার পাওয়ার। 60 মানুষ আমরা কিন্তু যারা জয়েন করেছি সবাই এখানে মানুষ, তার মানে আমরা প্রত্যেকে 60 আমাদেরকে সুপার সাবাস। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক ক্ষেত্রে আমাদের এই সুপার পাওয়ারটা আনলক করতে পারি না, লক হয়ে থাকে। এই পাওয়ারটাকে আমরা অনেকে সন্ধান করতে পারি না, অনেকে খুঁজে পাই না। এই জন্য কিন্তু সক্রেটিসের সেই বিখ্যাত কথা যে নোবেল সেই নিজেকে জানা, নিজেকে যখন আমরা জানতে পারবো, বুঝতে পারবো, তখন এই সুপার পাওয়ারটাকে দারুণভাবে আমরা আমাদের লাইফে, আমাদের বিজনেসে, আমাদের জীবনে ইউজ করতে পারবো, এবং যেগুলো থেকে আমাদের লাইফের আলটিমেট ডেভেলপমেন্টটা আসলে শুরু হবে। ধুলা দেখছেন না? এই বিষয়টা নিয়ে কথা বলছি। তো প্রথমেই একটা প্রশ্ন যদি আপনাদের সবার কাছে ছুড়ে দিই, হু ইজ ইউর নাম্বার ওয়ান কম্পিটিটর? আপনার বিজনেস বলেন, আপনার লাইফ বলেন, মানে আপনার সব কিছুর ক্ষেত্রে হু ইজ ইউর কম্পিটিটর আপনি মনে করেন? অ্যাকচুয়ালি আসলে কি দৌড় বাংলাদেশ। যাকে আমরা আসলে বিট করতে চাই, যাকে বিট করলে আসলে আমি আমার লাইফের আলটিমেট গোলে আছি, আমরাই হচ্ছে আমাদের নাম্বার ওয়ান কম্পিটিশন। বাংলাদেশ শুধু এক্সট্রা চিন্তা করে আমার কম্পিটিশন ওই ব্র্যান্ডের সাথে, ওই মানুষের সাথে, তাকে হারাইতে হবে, তাকে টেনে ধরতে হবে। যারা এই চিন্তা করি আমরা যে আমার কম্পিটিশন অন্য মানুষের সাথে, আমরা তখন তাকে টেনে ধরার চেষ্টা করি। এই যে টেনে ধরার মানসিকতা, যারা একটু ওভার দ্য বাউন্ডারি চিন্তা করতে পারি না, আউট অফ দ্য বক্স থিঙ্কিং করতে পারি না, তারাই কিন্তু শুধুমাত্র বাইরের জিনিসকে আমার কম্পিটিটর মনে করি। আসলে ইউ আর দ্য অনলি কম্পিটিটর আসলে, no one else. You are the only competitor. Not other people or organization. আমি হচ্ছি আমার নাম্বার ওয়ান কম্পিটিটর। তাহলে আমার কাজ কি হবে? সিম্পল কাজ, প্রতিদিন আমি আমাকে বুঝ করব, আমি আমাকে ছাড়িয়ে যাব। আজকে যতটুকু আমি আছি, কালকে আরেকটু ডেভেলপ আমি হবে, তারপরে দিন আরেকটু ডেভেলপ হবে। তার মানে আমি যদি আমাকে প্রতিদিন ছাড়িয়ে যাই, এটি আমার প্রতিদিনই সফলতা। সাকসেস ইজ আ জার্নি, নট এ ডেস্টিনেশন। এই জার্নিটা কিসের? নিজেকে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে জার্নি। একটা বাচ্চা শিশু আজকে জন্ম নিল, সে কথা বলতে পারে না, সে ইউজ করতে পারে না। একসময় বাচ্চাটা আধে আধে বলে, পাপা পাপা বলে, মামু মামু বলে হয়তো কথা বলাটা ছিল। তার মানে ও যখন বলতে পারছে, তখন কি ওর আগের ওকেও ছাড়িয়ে গিয়ে নতুন নতুন পরিণত হলো। বাচ্চাটা হাঁটতে গিয়ে পড়ে যায়, সাঁতার জানে না, এই বাচ্চাটাই যখন সুন্দর করে হাঁটতে শিখে, চলতে শিখে, বলতে শিখে, তার মানে কি ও আগের তাকে হারিয়ে ফেলি। এভাবে আমরা যখন প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করবো, এটাই হচ্ছে আমার লাইফের আলটিমেট সাকসেস। আজকের আমি, আগামীকালের আমি, আজকে হচ্ছে বেটার হবে, তারপরের দিন আমি, তারপরে হচ্ছে বেটার হবে। এইভাবে যদি আমরা এই ডেভেলপমেন্টটা করতে পারি এবং আমার সাকসেসের ডেফিনেশনটাকে যদি আমরা এইভাবে আনতে পারি, তখন আমার ডেভেলপমেন্ট, আমার অগ্রগতি কিন্তু ছুটিয়ে আসতে পারবে না। এই যে যারা বলি যে আমি চাপ হয়ে আছি, আর এটা পাচ্ছি না, লাইফে কিছু ভালো লাগছে না, আর কিছু বুঝতেছি না কী করবে, তারা এই জায়গায় মূলত আসতে যাচ্ছে। আমরা অন্য মানুষের সফলতা দেখছি, অন্য মানুষের দিকে আমাদের ফোকাস থাকছে, আমরা নিজের দিকে ফোকাস করছি না যেটা, তখন আমাদের মধ্যে অশান্তি, না পাওয়ার বেদনা, নানান কিছু। কিন্তু আসলে আলটিমেট সাকসেস আপনার লাইফটা ইউনিকলি আপনার,
আপনি যেখানে জন্ম নিয়েছেন, আপনার বাবা মা, আপনার সৃষ্টি কালচার সব কিছু ইউনিক। আপনার যে আঙুলের ছাপ, এটা পৃথিবীর অন্য কারোর সাথে মিলবে না। তুমি একটা ইউনিক এন্টিটি। তাহলে আপনি আমার সাথে দৌড় বাংলাদেশ। আমার মতো হয়েছে, যেভাবে আমি এটাকে ডিজাইন করতে চাই, যেভাবে আমি প্ল্যান করতে চাই। তার মানে আজকের প্রোগ্রাম থেকে আমরা যেটা বুঝতে পারছি, সেটা হলো আমার সাথে আমার প্রতিনিয়ত প্রতিযোগিতা হবে। কারণ এই কম্পিটিশন তাহলে কি জিনিসগুলোর সাথে আমরা কম্পিটিশন করি? নাম্বার ওয়ান কম্পিটিশন প্রতিযোগিতা করবো, আমি কাকে হারাবো? প্রোক্রাস্টিনেশন। আমাদের দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে অনেকটা আছে, এবং বিশেষ করে বাংলাদেশি মারাত্মক রোগ হিসেবে দেবো প্রত্যেকের মধ্যে প্রোক্রাস্টিনেশন। আমরা ছোটবেলা থেকে এই রোগটা আমাদের মধ্যে কীভাবে কোনো বিস্তার করে যায়। আপনি কি ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, ছোটবেলা আমরা বহুবার রুটিন বানাইছি যে ঠিক আছে ক্লাস 5 পর্যন্ত যাই পড়াশোনা হয়েছে, আমি ক্লাস 6 এসেছি, এবার থেকে আমি চমৎকার পড়াশোনা করবো। একদিন ঘন্টা মধ্যে সকাল 5টা বাজে উঠবো, নামাজ পড়বো, উঠে করবো, একদিন মিনিট ধরে রুটিন বানাইছি। 5টা থেকে 5:30 মিনিট করবো, 5:30 থেকে 6:30 ইংলিশ করবো, 6:30 থেকে টিচারের কাছে পড়তে যাবো, তারপরে ক্লাস হবে, ক্লাসে নিচে আসবো, আসার পরে এতক্ষণ ঘুমাবো, মনে করে এতক্ষণ খেলবো। এই 2 আওয়ার ধরে ধরে ক্লাসে যারা আছি আমরা, আমি নিশ্চিত করে বলতে পারি যে জীবনের প্রতি রুটিন বানানোর পরে কমপ্লিট গান। এবার খুব সুন্দর করে বানিয়ে কালার পেন্সিল দিয়ে কালার করে অনেক কিছু করে আমি আমার ডেস্কের সামনে বা আমার টেবিলের সামনে কিন্তু রাতের বেলা ঘুমানোর পরে পরের দিন সকালে যখন এরকম খবর আজান করতেছে বা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছে, অ্যালার্ম হচ্ছে, অথবা মাকে বলছি দেখে দিয়ে মা ডাকছে, তখন বলছি না আজকে না, আজকে তো সপ্তাহের সন্ধ্যা হয়ে গেছে, আমি সকালটা আরম্ভ করতে দিলাম। ওই দিন থেকে আমি একদম প্রপার রুটিনে চলে আসবো, আর কখনো আমার মিস হবে না। কিন্তু দিন না দিন আবার সকালবেলা মা ডাকছে, তখন বলছি না দৌড় বাংলাদেশ। কোনো রকম চালাই নেই। সামনের মাসের 1 তারিখ থেকে আমাকে আর কেউ ঠিক 1 তারিখ আসছে, তখন আমাদের মনে হতে আসছে আমার নভেম্বর মাস চলে আসছে, ডিসেম্বরের পরে তো জানুয়ারি, এই 2টা মাস তো মনে হয় আগের দিনে চলবে। যাই গেছে লাইফে এই 2টা মাস চলে চলে জানুয়ারি মাসের 1 তারিখ 2024 আসতেছে। এই জানুয়ারির 1 তারিখ থেকে আমি পুরো চেঞ্জ হয়ে যাবো, অন্যরকম একটা মানুষ হয়ে যাবো। কিন্তু জানুয়ারি মাস আসছে, আবার ফেব্রুয়ারি আসছে, আবার ডিসেম্বর আসছে, আবার জানুয়ারি আসছে, প্রতি মাসে জানুয়ারি আসছে। আমরা এই প্রোক্রাস্টিনেশনের যে বৃত্ত, এটা মনে আর বের হতে পারি। এই যে প্রতিযোগিতা আমার সাথে নিজেকে ডিপ্রেস করা, এরপরে নিয়ে আসা, যারা পাচ্ছি না সবাই যে পারি পায় না, যারা পেরেছি আজকে তারা একটা ড্রিম লাইফ লিড করছি, যারা তাহলে ওই বৃত্তের কারণে যেন আজকে বেশি, সেটা আমি চিন্তা করি না। আমি এখন সমাজের দোষ, সরকারের দোষ, বাবা মায়ের দোষ, ওই টিচারের দোষ, আমাকে প্রপারি পড়ায়, নানা রকমের দোষের দিকে থাকতে আসি। আমি আমার সাকসেসটা কিন্তু করতে পারি। তো আজকের সেশন থেকে আমি বলি, প্রথম দিন আমি আজকের পর থেকে কোনো প্রোক্রাস্টিনেশনের বিরুদ্ধে আমরা থাকতে পারি। আমি ওর সাথে ফাইট করবো, ওকে হারাবো। ঠিক আছে, আমি আমার যে গোল, আমার যে ড্রিম, আমার যে স্বপ্ন, এটা বাস্তবায়নের যদি এমন হয় যে আমার প্রতিদিন ভোর 4টায় উঠতে হবে, তাহলে আমি কালকে থেকে অবশ্যই উঠবো। আমার অ্যালার্ম করতে লাগবে না, আমি আমার মাইন্ডে যখন প্রপারলি অ্যালার্ম দিব, ঠিকই আমি নিতে পারবো। ছোটোবেলায় হয়তো আমি বুঝতে পারি না, যদি আমি রুটিনটা ফলো করবো, এখন তো আমি অর্গানাইজ নিজেকে অর্গানাইজ কাজ করি। তো আমি বলবো যে বিচ করা হবে, ওর সাথে হবে আমার কম্পিটিশন, অন্য মানুষের সাথে হবে না, আমার ভিতরে দৌড় সাথে আমি কম্পিটিশন। নাম্বার 2 হচ্ছে আমি দিতে পারছি, আমরা এন্টারপ্রেনারশিপ কোর্সে আসছি, বিজনেস নিয়ে শিখতে আসছি। আমি বলবো বিজনেসম্যান হওয়ার আগে আমাকে একটা হেলদি লাইফস্টাইলে অভ্যস্ত হওয়াটা শিখতে হবে। নাম্বার 1 প্রায়োরিটি এটা বিজনেসের জন্য। কেন? আমি বাংলাদেশের উদ্যোক্তাকে দেখেছিলাম, তাদের খাওয়া ঠিক থাকে না, তারা বলতে করতে পারে না, তারা ফ্যামিলিকে ঠিক চলে না, কোন ছেলেগুলো আমরা আমাদের লাইফকে আমাদের বিজনেসের কাছে সেল করে দিই, তারপরে বিজনেসের দিকটার ভিতরে ঘুরতে থাকি, আমাদের ছুটি থাকে না, আমাদের কোনো রিল্যাক্স টাইম থাকে না, সারাক্ষণ মাথার মধ্যে বিজনেসের একটা প্যারা, একটা চাপ, একটা প্রেশার নিয়ে আমরা ঘুরতে থাকি।
এটা কেন হয়? বিকজ অফ আমাদের একটা প্রপার লাইফস্টাইল না, আমরা ঠিক মতো টাইমে খাই না, কাজের চাপে আমরা 5টা 6টা দুপুরে খাবার সন্ধ্যায় খাই, সন্ধ্যার খাবার মাঝরাতে খাই, আবার সকালের খাবার দুপুরে খাই। এইটাকে আমি বলবো একটা প্রপার লাইফস্টাইল ছাড়া আপনি কখনো একটা সফল এবং সুখী মানুষ হতে পারবেন না, যত বড় বিজনেসের মালিক হয়। তো আপনি যে রুটিন বানাবেন সেই রুটিনে প্রপার লাইফস্টাইলটা বানাবেন। আপনি পর্যাপ্ত ঘুমাবেন। আমেরিকান স্লিপ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, রিসার্চ অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুমানো দরকার। এই প্রপার ঘুমটা আমরা ঘুমাচ্ছি। আমার বিজনেসে আমি হয়তো সপ্তাহে 6 দিন দিই, একটা দিন আমি ফ্যামিলির জন্য বরাদ্দ রাখছি না। দেখা হেলদি লাইফস্টাইল। কারণ আপনি বিজনেস করে করে একসময় অনেক সফল হবেন, অনেক টাকার মালিক হবেন, কিন্তু এক সময় দেখবেন আপনার পরিবার পরিজন তাদের সাথে গুড রিলেশন আপনার নাই, সংসার বেরিয়ে যাচ্ছে, কিন্তু আপনি বিজনেসের সফলতা দিয়ে আপনি কী করবেন? তো এই জিনিসটা যদি আমরা প্রপার সুন্দর একটা ব্যালেন্সে মেনটেন করি, এই জিনিসটা আমার থাকবে হেলদি লাইফস্টাইল। আমি পর্যাপ্ত ঘুমাবো, আমি হেলদি খাবার খাবো, যেহেতু আমার সবচেয়ে বড়। দেখেন আপনি একটা মেগা স্টারের কথা চিন্তা করেন, আজকে শাহরুখ খানের কথা চিন্তা করেন, যে 50+ এইজের একটা মানুষ, সে এখনো পর্যন্ত যে যাওয়ার মুভিটা কি সুপার হিট করলো, বিকজ হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল, প্রপারলি সে ঘুমে যাচ্ছে, প্রপার খাবার খাচ্ছে, সুপার স্টার। আপনি সেটা কী করেন? এই কাঁচা সবজি, মানে কাঁচা খাবার, যেগুলো আধা সিদ্ধ খাবার, এই সকল খাবার কেন খায়? কারণ পেট ভরে কাচ্চি বিরিয়ানি ইচ্ছা মতো ভাত খায় না, বিকজ অফ সে এটা ফিল করে না আমি একজন সুপারস্টার। তো জিমে যেতে হবে, এটা বাধ্যতামূলক, তাকে পর্যাপ্ত হেলদি খাবার খেতে হবে, বিকজ সে সুপারস্টার। তো আপনি বিজনেসে মানুষের মানে আপনার বিজনেসের জন্য সেই নেই, আপনি একজন সুপারস্টার। তো আপনার লাইফস্টাইল একটা সুপারস্টার লাইফস্টাইল হবে। এই নিজের লাইফস্টাইল দিয়ে আপনি কখনো সুপারস্টার হচ্ছেন না। আমার ঠিক যেটা সেটা বলবো ল্যাক অফ মোটিভেশন। আমরা বিজনেসের নামই অনেক মোটিভেশন নিই, একদম হাই ভলিউম মোটিভেশন, আমি খাতায় করবো, কতদূর চলে যাবো, কোটি টাকা, $1 মালিক হবো, অনেক কিছু। কিন্তু বিজনেসের নেমে যখন স্ট্রাগলটা আমাদের শুরু হয়, এই জার্নিতে এসে আমরা অনেক জায়গায় বাধা বিপত্তির সম্মুখীন হয়ে আমাদের মোটিভেশনটা চলে যায়। অ্যাজ এ বিজনেসম্যান আপনার মোটিভেশনটা তো আপনার সবচেয়ে বড় সম্পদ। অ্যাজ এ ফাউন্ডার আপনি যখন মোটিভেশনটা হারাইতে পারেন, তখন তো আসলে আপনার করার কিছু থাকে না। আপনার কাছে ব্যাংকে হয়তো টাকা আছে, আপনার অনেক ধরনের অ্যাচিভমেন্ট আছে, বাট আপনার মোটিভেশন ভিতরে না থাকলে আগে পারবে না। যে নিজের ভিতরে একটা মোটিভেশন, একটা ইনস্পিরেশন এনার্জি সবসময় যাতে বিরাজ করে। দেন যে জিনিসটার বিরুদ্ধে আমার কম্পিটিশন হবে সেটা হলো নেগেটিভ থিঙ্কিং। আমাদের ব্রেন হচ্ছে ক্রিয়ার ব্রেন, আমাদের মধ্যে একটা রেপ্টিলিয়ান ব্রেন আছে, যেই ব্রেনটা সেই আদিম সময় থেকে ওইভাবে ঘুরে আসে। জেনারেশন টু জেনারেশন বিল্ড হওয়ার কারণে কী হয়? আমাদের ফিয়ার ব্রেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটানা 15 কিলোমিটারের ঐতিহাসিক রেকর্ড ব্রেক করে ক্ষণজন্মা কালোজয়ী অনুকরণীয় রোল মডেল বিশিষ্ট দৌড়বিদ ও ম্যারাথন রানার জনাব মকবুল হোসেন সাতক্ষীরা সাহেব এখন কুলডাউন অবস্থায় আছেন। উনি সূর্য স্নান করছেন, সূর্যের রোদ গায়ে লাগাচ্ছেন যেন পর্যাপ্ত ভিটামিন তৈরি হয়। আর প্রিয় দর্শক, আপনারা জানেন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে ধ্বংস করে। তাই আমাদের প্রতিনিয়ত ভিটামিন ডি সমৃদ্ধ খাবার সাথে সাথে 20 মিনিট 30 মিনিট সূর্যের কড়া রোদ গায়ে লাগাতে হবে, যাতে ভিটামিন ডি তৈরির প্রতিক্রিয়াটি ত্বরান্বিত হয় এবং সাথে সাথে ইমিউনিটি সিস্টেম ডেভেলপ হয়। তো প্রিয় দর্শক, এই অনুকরণীয় রোল মডেল জীবন্ত কিংবদন্তি সিংহপুরুষ জনাব মকবুল হোসেন সাতক্ষীরা সাহেবের জন্য আপনারা প্রাণ ভরে দোয়া করবেন এবং আপনাদের প্রতিও আমাদের আকুল আহ্বান, সবাই ঘুমিয়ে না থেকে ফজরের নামাজ পড়েই তিতুমির কলেজ ময়দানে বা যে যেখানে আসেন সেখানে খোলা মাঠে গিয়ে হালকা ব্যায়াম করুন, শ্বাসের ব্যায়াম করুন, গায়ে রোদ লাগান, অ্যাক্টিভ থাকেন। বিকজ সাউন্ড হেলথ ইজ কি টু সাকসেস অ্যান্ড ইট ইজ প্রিকন্ডিশন অফ সাকসেস। প্রিয় দর্শক, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ক্ষণজন্মা অনুকরণীয় রোল মডেল কালপুরুষ জীবন্ত কিংবদন্তি বিশিষ্ট দৌড়বিদ ও ম্যারাথন রানার বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও গবেষক জনাব মকবুল হোসেন সাতক্ষীরা সাহেব। বক্তব্য রাখছেন জনাব মকবুল হোসেন সাতক্ষীরা সাহেব। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আসলে আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।
তো অন্যান্য দিনের ন্যায় আজকেও তিতুমির কলেজ ময়দানে বিরতিহীন 10 কিলো কমপ্লিট করলাম। 10 কিলো বলছেন না, 15 কিলো না? আমার কোর্স একটু বেশি করে ফেলছে, 10 কিলো দিয়ে আমি বেশি থেমে বেশি। গেছি। টার্গেটই ছিল 10 কিলো, বেশি দিতে পারতাম ইনশাল্লাহ। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায়, মহান সৃষ্টিকর্তার কৃপায় আমরা ইনশাল্লাহ ডে বাই ডে আমাদের এই দৌড় এবং অন্যান্য এক্সারসাইজগুলো আমরা করে যাচ্ছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা প্রতিদিন ফজরের নামাজের পরে ঘুমায় না থেকে নিজের শরীরের স্বাস্থ্যের কথা চিন্তা করে আপনারা যে যেখানে আশেপাশে মাঠ আছে মাঠে আসবেন এবং দৌড় সহ অন্যান্য এক্সারসাইজগুলো আপনারা করবেন। ইনশাল্লাহ আপনারা সবাই সুস্থ থাকবেন, এ বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমাদের আরেকজন অনুকরণীয় আদর্শ জনাব কবির খান সোয়ান ফোমের মাননীয় চেয়ারম্যান সাহেবের একটি উক্তি না বললেই নয়। উনি বিশিষ্ট ম্যারাথন রানার ও দৌড়বিদ। উনি বলেন, মায়ের পরে কোনো ওষুধ নাই আর দৌড়ের পরে কোনো ব্যায়াম নাই। সুতরাং দৌড় হোক। আবার আবু সালেহ খোকন ভাই বিশিষ্ট দৌড়বিদ ও ম্যারাথন রানার, যিনি এ পর্যন্ত 159টি হাফ ম্যারাথন রেকর্ড এবং 100 কিলোমিটারের 3টি হ্যাটট্রিক এবং 50 কিলোমিটারের আল্ট্রা ম্যারাথন দিয়েছেন প্রায় 10টি। এই ক্ষণজন্মা, এই অনুকরণের রোল মডেল, যার বর্তমান বয়স হচ্ছে 65 বছর, আবু সালেহ খোকন ভাই, উনি বলেন দৌড় হোক নিজের জন্য, দৌড় হোক পরিবারের জন্য, দৌড় হোক সুস্বাস্থ্যের জন্য। সুতরাং দৌড় দৌড় দৌড়, দৌড়াও বাংলাদেশ। প্রিয় দর্শক, এ পর্যায়ে কুলডাউন এক্সারসাইজের নেতৃত্ব দিচ্ছেন বিশিষ্ট দৌড়বিদ, স্বাস্থ্য গবেষক, ব্যায়ামবিদ, আমার কোচ, আমার লিডার জনাব মকবুল হোসেন সাতক্ষীরা সাহেব। কুলডাউন এক্সারসাইজ কুলডাউন করলেন 5 ঘন্টা। কলেজ বন্ধ না? 25 মিনিট খেললাম ফুটবল। হ্যাঁ, ফুটবল খেললাম 25 মিনিট। ঠিক আছে, আরে দাঁড়ান, খেলা তো খুশি হবে।
দরকার হ্যাঁ ভিটামিন ডি সেই উপকার না সালাম ভাই এর মধ্যে ভিটামিন ডি আছে না হ্যাঁ অবশ্যই এক দুই ঠিক আছে পরে তিন চার পাঁচ জীবন্ত কিংবদন্তি। আর ওই জায়গায় দেন থাকে হ্যাঁ। যদি ডিস্টার্ব করতে আর এসো চলেন আমরা পানি টানি খাওয়া আসি। ফুটবল খেলার এই জায়গায় খেললি মাঝে মাঝে বড় কানের কাছে কয়েকদিন গেছে ঠিকই বলছেন। খেলার থাকা উচিত না এরা তো এলে মাথায় মারে এবং স্পিডে মারে, এটা খুব রিক্স, তো চরম রিক্স। এখানে টাকা কেটে নিচ্ছে বুঝছেন না হ্যাঁ, খেলাটার ব্যাপার আপনি ওই ফাঁকে যেতে পারি অথবা ওই ফাঁকে যেতে পারি বুঝছেন এই যে এই রোদে আসেন, আমাদের তো রোদ লাগানো, এই যে এখানে, রোদ তো লাগাইনি রোদ তো হাইটে লাগানো যাবে এই যে এই জায়গাটা ফাঁকা আছে, এই যে রে বলটা আমাকে ছেড়ে দিলে আবার পায়। হ্যাঁ শোনাই পায় খেল দাদা দাদা নো বস। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার দোষণ হয়নি তো আস্তে আস্তে বস, আস্তে আস্তে করতে হবে। আসলে পারে কুল ডাউন মানে কি? আস্তে আস্তে করা। কেমনে আসে ক্যামেরা অনেক স্পিডে থাকে ওরা। না 17 বছর 18 বছরের সফল হবান আমরা 5 ঘন্টা আমাদের পায়ের আছে দরকার, পায়ের পরে তো লোড করতেছে বেশি সময়। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, আমরা থেরাপিতে যেতাম আর এর ভিতরে যাচ্ছে না মালিশ করে নেই। থেরাপিতে মালিশ হয়ে যায় এইসব জানি গেছে এই পিঁপড়া কামড় দেবে নাকি আছে? One, two, 4, 5, 6, 7, 8, 9, 10.
পিটি ঢুকে গেলাম পিটি এই মিরাজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লাইভে কুল ডাউন এক্সারসাইজ করছেন তিতুমির কলেজ ময়দানে বিশিষ্ট দৌড়বিদ ও ম্যারাথন রানার, মহাখালী রানার্সের প্রতিষ্ঠাতা সভাপতি, জীবন্ত কিংবদন্তি লিডার জনাব মকবুল হোসেন সাতক্ষীরা সাহেব। পানি খেয়ে আসে চলেন বস। লাইভে যুক্ত আছেন নুরুল এহসান রমি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থেকে আমাদেরকে দৌড়ে ও এক্সারসাইজে অনুপ্রেরণা জুগিয়ে যাওয়ার জন্য। চলেন এদিক দিয়ে ওঠেন, পাসপোর্ট নির্বাচন পরে আগে পানি খেয়ে আসি। রোদ দিয়ে যাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা না 10 কিলোমিটারের ঐতিহাসিক দৌড় সম্পন্ন করে এখন এই ক্ষণজন্মা কিংবদন্তি দৌড়বিদ সূর্য স্নান করছেন, সেই সাথে 1 ঘন্টা ফুটবল খেলার পর এখন সূর্য স্নান করছেন আমাদের কি দুরন্ত পুরুষ এটা কোনো শর্ট হইল মোবারক হোসেন ভাই। কত কয়টা বাজে দেন তো? এখন বাজে হচ্ছে 8টা 9। চলেন বস, 8টা 9। সাগরের মাছ না, সাগরের মাছটা কেনা হচ্ছে না, মাছই খেতে হবে বুঝছেন। সাগরের মাছটা 1 নাম্বার ইনভেস্ট আপনার স্বাস্থ্যের পিছনে, 2 নাম্বার ইনভেস্ট হচ্ছে নলেজের পিছনে, অথবা হ্যাঁ 1 নম্বর হলো স্বাস্থ্য, 2 নম্বর হলো পোশাক। পোশাক না, 1 নাম্বার ইনভেস্ট হওয়া দরকার নলেজ, 2 নাম্বার ইনভেস্ট স্বাস্থ্য,
বাট স্বাস্থ্যটাই সবার আগে। 1 নাম্বার স্বাস্থ্য, 2 নাম্বার হচ্ছে নলেজ। পোশাক আপনি একটু কম দামি হোক, তাতে অসুবিধা নাই, কথা বুঝছেন? নলেজ, 2 নম্বর হলো স্বাস্থ্য, 3 নম্বরে 1 নাম্বারই স্বাস্থ্য হওয়া দরকার, তবে নলেজ ছাড়া তো স্বাস্থ্য হবে না। জ্ঞান থাকবে। এটা প্রায়োরিটি। 3 নম্বর হচ্ছে মানুষের মঙ্গলের জন্য, সেবার জন্য ভাই, কালকে সমাজের অনেকগুলো comment কাজ দেখলাম। করতে হবে। যে মাওলানা দেলার হোসেন সাইদি হ্যাঁ, ফাঁসির রায় ঘোষণা করার পরে 170 জন মানুষ প্রাণ দিচ্ছে। এটাতে এর 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 হলো বঙ্গবন্ধু কন্যা অমুক তুমুক, তো এর জন্য কয়জন জান দিল? এটা তো ফাঁসির রায় হয়েছে, কার্যকর তো হয়নি তো। হ্যাঁ, ওই সময় তো ফাঁসির রায় সময় হয়েছিল তো। রায় রায় অবস্থা। রায়, প্রথম রায়, হ্যাঁ, হয় না, ফাঁসির রায়ের সময় হয়েছে, তারপরে কার্যকর তো আর কোনো হয়নি। অনেক পরে ফাঁসির রায়ের পরে তো যাবজ্জীবনে নিয়ে এসেছি, বুঝলেন নাই? আপনার যদি হিসাব ভুল করেন মুশকিল। আচ্ছা, লাইভে আছি তো, তাহলে এই সময় আমরা একটু স্বাস্থ্য বিষয় আলোচনা। এটা পানি আসছে যেটা, এটার ভিতরটা দেন। আমার পা খুব বেশি ডিস্টার্ব করতেছে, বুঝছেন? পরে কালকে ডবল পাট দিয়ে বল দেখেন, আমার থাকতে চায় না। পর ওই যে ক্রিমটা সেদিন কিনলেন, ওটা দিচ্ছেন না? হ্যাঁ, ক্রিম ক্রিম ওটা দিচ্ছি, ওটা দিচ্ছি, বলো না, পানি দিয়ে ধুইয়া, হ্যাঁ, লবণ পানি ধুইয়া তারপর ওটা দিতেছি। ওটা বুঝছেন একটু বাইর হয়, কি এখানে ভিতরে এই তো- কিছু নাই, ফাঁপা সব। তো মুখে আচ্ছা বড় করে কাটেন। বড় করে কাটছি, এর আঙুল ইয়ে দিয়ে দিয়া, এই ভিতরে ইয়ে দিয়ে বড় করছি, তারপরে একটু করে বাইরে। আর মনে হয় যেন ভিতরের মধ্যে মালই নেই, সব ফাঁকা বাতাস। ইন্ডিয়ান জিনিস তো একটা এদিক দিয়ে আসেন, রোদ দিয়ে আসেন। ইয়ে আছে, চলেন আমার কাছে ওই যে ক্যামেরা আছে, বিছায়া ওই যে ইয়ে করবো, এরকম মাটিতে প্রোগ্রাম দিতে। বুক ডাউন আপনি বাসায় যা দিয়েন, পার্টি আছে তো। কথা বলছেন না? এখন ওই যে বাসায় যাই, এটা অফিসে একটু কাজের ফাঁকে ফাঁকে বুক ডাউন মারবেন, কথা বলছেন না? পাতি নিয়ে আইছেন? পার্টি আছে তো। ওই যে আশিক ভাই যেটা ইউজ করে, মানে কোথায় রাখছে আপনার দেখা গেছে না কোথায় রাখছে? না না, আমি আনছি। ওই ইয়াটা পিভিসি ব্যানার। আরে এখানে ফুলগুলো পড়েছে, সে ফুলগুলো আইলো না। হ্যাঁ, এটা কি আসলে ফুল এখানে এমনি এমনি পড়েনি, এই আছে না? এই গাছের এই যে আবার কালকে পড়লো, ওগুলো যেগুলো পেকে গেছে না, ফুটে গেছে, সেগুলো পড়ছে। আর যেগুলো কাঁচা সেগুলো রয়ে গেছে।
এখানে অনেকক্ষণ ধরে চুলগুলো ঠকাইছে। দাদা কত দাদা চলতেছে? তো আজকে ক্লাস হচ্ছে ওয়ারিয়র মাইন্ডসেট ফর এন্টারপ্রেনিউর, আনলকিং দ্য সুপার পাওয়ার। সৃষ্টির সেরা জীব মানুষ। আমরা যেহেতু যারা জয়েন করেছি সবাই এখানে মানুষ, তার মানে আমরা প্রত্যেকেই সৃষ্টির সেরা জীব। আমাদেরকে সুপার পাওয়ার দিয়ে সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক ক্ষেত্রে আমাদের এই সুপার পাওয়ারটা আনলক করতে পারি না, লক হয়ে থাকে। এই পাওয়ারটাকে আমরা অনেকে সন্ধান করতে পারি না, অনেকে খুঁজে পাই না। এই জন্যই কিন্তু সক্রেটিসের সেই বিখ্যাত কথা যে নো দাই সেলফ, নিজেকে জানা। নিজেকে যখন আমরা জানতে পারবো, বুঝতে পারবো, তখন এই সুপার পাওয়ারটাকে দারুণভাবে আমরা আমাদের লাইফে, আমাদের বিজনেসের, আমাদের জীবনের পরতে পরতে ইউজ করতে পারবো, এবং যেগুলো থেকে আমাদের লাইফের আলটিমেট ডেভেলপমেন্টটা আসলে শুরু হবে। সো আজকের ক্লাসে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। সো প্রথমেই একটা প্রশ্ন যদি আপনাদের সবার কাছে ছুড়ে দিই, হু ইজ ইউর নাম্বার ওয়ান কম্পিটিটর? আপনার বিজনেস বলেন, আপনার লাইফ বলেন, মানে আপনার সবকিছুর ক্ষেত্রে হু ইজ ইউর নাম্বার ওয়ান কম্পিটিটর আপনি মনে করেন? অ্যাকচুয়ালি আসলে কে আমার নাম্বার ওয়ান কম্পিটিশন, যাকে আমরা আসলে বিট করতে চাই, যাকে বিট করলে আসলে আমি আমার লাইফের আলটিমেট গোলে অ্যাচিভ করতে পারবো? তার মানে আমরাই হচ্ছে আমাদের নাম্বার ওয়ান কম্পিটিশন। আমরা শুধু শুধু এক্সট্রা চিন্তা করি আমার কম্পিটিশন ওই ব্র্যান্ডের সাথে, ওই মানুষের সাথে, তাকে হারাইতে হবে, তাকে টেনে ধরতে হবে। যারা এই চিন্তা করি আমরা যে আমার কম্পিটিশন অন্য মানুষের সাথে, আমরা তখন তাকে টেনে ধরার চেষ্টা করি। এই যে টেনে ধরার মানসিকতা, যারা একটু ওভার দ্য বাউন্ডারি চিন্তা করতে পারি না, আউট অফ দ্য বক্স থিঙ্কিং করতে পারি না, তারাই কিন্তু শুধুমাত্র বাইরের জিনিসকে আমার কম্পিটিটর মনে করি। আসলে ইউ আর দ্য অনলি কম্পিটিটর অফ ইউ, no one else. You are the only competitor, not other people or organization. আমি হচ্ছি আমার নাম্বার ওয়ান কম্পিটিটর। তাহলে আমার কাজ কি হবে? সিম্পল কাজ, প্রতিদিন আমি আমাকে বিট করব, আমি আমাকে ছাড়িয়ে যাব। আজকে যতটুকু আমি আছি, কালকে আরেকটু ডেভেলপ আমি হব, তারপরের দিন আরেকটু ডেভেলপ হব। তার মানে আমি যদি আমাকে প্রতিদিন ছাড়িয়ে যাই, এটি আমার প্রতিদিনের সফলতা। এজন্য বলা হয় সাকসেস ইজ আ জার্নি, নট এ ডেস্টিনেশন। এই জার্নিটা কিসের? নিজেকে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে জার্নি। একটা বাচ্চা শিশু আজকে জন্ম নিল, সে কথা বলতে পারে না, সে মুভ করতে পারে না। একসময় বাচ্চাটা আধো আধো বলে, পাপা পাপা বলে, মাম্মি মাম্মি বলে হয়তো কথা বলাটা শিখে। তার মানে ও যখন বলতে পারছে, তখন কি ওর আগের ওকেও ছাড়িয়ে গিয়ে নতুন হতে পরিণত হলো। বাচ্চাটা হাঁটতে গিয়ে পড়ে যায়, সাঁতার জানে না, এই বাচ্চাটাই যখন সুন্দর করে হাঁটতে শিখে, চলতে শিখে, বলতে শিখে, তার মানে কি ও আগের তাকে হারিয়ে ফেলবে। এভাবে আমরা যখন প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করবো, এটাই হচ্ছে আমার লাইফের আলটিমেট সাকসেস। আজকের আমি, আগামীকালের আমি, আজকে হচ্ছে বেটার হবে, তারপরের দিনে আমি, তারপরে হচ্ছে বেটার হবে। এই দুইটা যদি আমরা এই ডেভেলপমেন্টটা করতে পারি এবং আমার সাকসেসের ডেফিনিশনটা যদি আমরা এইভাবে আনতে পারি, তখন আমার ডেভেলপমেন্ট, আমার অগ্রগতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ওই যে যারা বলি যে আমরা স্টার্ট করে আছি, কিছু ওদের কাছে দিলে আমাদের মগেল জার্নালস দিলে ওরা ক্লিক করে দিয়ে অন্য মানুষের সফলতা দিচ্ছি, অন্য মানুষের দিকে আমাদের ফোকাস থাকছে, আমরা নিজের দিকে ফোকাস করছি না বিধায় তখন আমাদের মধ্যে অশান্তি, বেদনা, নানান কিছু। এটা আসলে আলটিমেট সাকসেস আপনার লাইফটা ইউনিকলি আপনার। আপনি যেখানে জন্ম নিয়েছেন, আপনার বাবা মা, আপনার কৃষ্টি কালচার সবকিছু ইউনিক। আপনার যে আঙুলের ছাপ, এটা পৃথিবীর অন্য কারোর সাথে মিলবে না। ইউরটা ইউনিক এন্টিটি। তাহলে আপনি আমার সাথে প্রতিযোগিতা করা, আপনি অন্য মানুষের সাথে প্রতিযোগিতা করা মানে একটা ভুল ডিসিশন এবং চরম বোকামি বলবো আমি। কারণ এই ডিসিশনের কারণে আমরা তখন নিই, ও আচ্ছা ও তো এটা পেয়ে গেল, আমি তো পেলাম না, আমার লাইফটা কেন এমন হলো না, আমার লাইফটা ইউনিকলি আমার মতই হয়েছে, যেভাবে আমি এটাকে ডিজাইন করতে চাই, যেভাবে আমি প্ল্যান করতে চাই। তার মানে আজকের প্রোগ্রাম থেকে আমরা যেটা বুঝতে পারছি, সেটা হলো আমার সাথে আমার প্রতিনিয়ত প্রতিযোগিতা হবে। তাহলে কম্পিটিশন আপনি যত বিশটা বানায়, বিশটা একটা তাহলে দুটো তো বানায় না, বিশটা সাথে আমরা কম্পিটিশন করবো, নাম্বার ওয়ান কম্পিটিশন, প্রতিযোগিতা করবো, আমি কাকে হারাবো? প্রোক্রাস্টিনেশন। আমাদের দেশের প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়ে দেবো, মাংনায় দিয়ে দেবো, বিশেষ করে অথবা সদস্য যখন বানাবো না, এটা ফি নিয়ে দিয়ে দেবো, খাতা থাকবে এটা। এখন ফ্রি। আমরা ছোটবেলা থেকেই এই রোগটা আমাদের মধ্যে কিভাবে আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, ছোটবেলায় আমরা বহুবার রুটিন বানাইছি,
যে ঠিক আছে ক্লাস 5 পর্যন্ত যাই পড়াশোনা হয়েছে, আমি ক্লাস 6 এ উঠেছি, এবার থেকে আমি চমৎকার পড়াশোনা করবো। একদিন ঘন্টা মেপে মেপে সকাল 5টা বাজে উঠবো, নামাজ পড়বো, ওযু করবো, একদম মিনিট ধরে ধরে রুটিন বানাইছি। 5টা থেকে 5:30 নিজেকে রেডি করবো, 5:30 থেকে 6:30 ইংলিশ পড়বো, 6:30 থেকে টিচারের কাছে পড়তে যাবো, তারপরে ক্লাস হবে, ক্লাস থেকে ইন্টারনে আসবো, আসার পরে এতক্ষণ ঘুমাবো, ঘুমানোর পর এতক্ষণ এই যে আওয়াজ ধরে ধরে ক্লাসে যারা আছি আমরা, আমি নিশ্চিত করে বলতে পারি যে জীবনে অন্তত এই রুটিন বানাই নিয়মিত না। কি হয়েছে, বানানোর পরে কমপ্লিট ডান। এবার রুটিন খুব সুন্দর করে বানিয়ে কালার পেন্সিল দিয়ে কালার করে অনেক সুন্দর করে আমি আমার ডেস্কের সামনে বা আমার টেবিলের সামনে সুন্দর করে এটা সেটে দিয়েছি, লাগিয়ে রেখেছি। কিন্তু সুইট